আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার ভিডিওটা অত্যন্ত জরুরি একটা ভিডিও, দয়া করে এই ভিডিওটা সকলে শেয়ার করবেন। আমি আপনাদের সকলের কাছে সহযোগিতার জন্য আমার এই ভিডিওটা করা। বিশেষ করে বাংলাদেশে যারা মিডিয়া কর্মী আছেন, এবং বাংলাদেশের প্রশাসনে যারা আছেন, তাদের সকলের প্রতি আমার এই আবেদনটা থাকবে। এবং বিশেষ করে বাংলাদেশের জয়পাড়া থানাধীন, জয়পাড়া থানাধীন যারা কর্মকর্তা আছেন, আইন আইন প্রতিরক্ষা বাহিনী আছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার এই ভিডিওটা যে বিষয়ে করার জন্য, সেটা হচ্ছে বিগত আজকে বাংলাদেশের সময় আজকে হচ্ছে 17ই জুলাই 2024 সাল। বাংলাদেশ সময় আনুমানিক রাত্র 9টায় আমার ভাতিজা দোহার জয়পাড়া থানাধীন ফুলতলা এলাকাতে আরিফ নামে এক প্রবাসীর বাড়িতে আমার ভাতিজা, আমার বড় ভাইয়ের ছেলে, ভাতিজা নাম হচ্ছে সিয়াম মাহমুদ, বয়স হচ্ছে 21 বছর বয়স। সে ওইখানে আরিফ নামের একজন প্রবাসীর বাড়িতে সে ফাঁসি দিয়ে মারা যায়। এখন এটার বিষয়, যেহেতু আমি প্রবাসে আছি, এটার বিষয়ে আমি এতক্ষণ পর্যন্ত এখন বাজে বাংলাদেশের সময় প্রায় সকাল 4টা এবং মিডল ইস্ট কান্ট্রির সময় রাত্র 1টা। এখন আমি এই পর্যন্ত সবকিছু ফোনের মাধ্যমে যে তদন্ত, আমার আত্মীয় স্বজন সবার কাছ থেকে তদন্ত সাপেক্ষে আমি যে জিনিসটা জানতে পারলাম, সেটা হচ্ছে যে এত কম বয়সী ছেলে সে অন্য একটা জায়গাতে গিয়া আরেকজনের বাড়িতে কেন ফাঁসি দিবে? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এখনকার সময়ে যেরকম মানুষ মেয়েদের সাথে নারী যায়, মানে মেয়েলি বিষয় না, যেই ধরনের অনেক প্রবলেমের কারণে মানুষ অনেক সময় ফাঁসি দেয়, কিন্তু ওর কিন্তু এরকম কোনো কিছু ছিল না। আমি পুরো বিষয়টা আমি তুলে ধরি। যেই বাড়িতে সিয়াম মাহমুদ নামে আমার ভাতিজা ফাঁসিতে লটকানো অবস্থায় পাওয়া গেছে, ওই বাড়ির একজন প্রবাসী নাম হচ্ছে আরিফ, সে সৌদি আরবে থাকে। তার সাথে বিগত অনেক দিন যাবত আমার ভাতিজার বন্ধুত্ব এবং ধর্মের ভাই ডাকা হয়েছে, আমি যতটুকু জানতে পারছি। এখন এই আরিফ আমার ভাতিজাকে ভিসা দিয়া সৌদি আরবে নিয়ে যাবে। এই সৌদি আরবে নিয়ে যাওয়ার কথা বইলা সে দোহার এলাকাতে একটা ট্রেনিং সেন্টার আছে, ওইখানে ওয়েল্ডিং কাজ করার জন্য বিগত 1 সপ্তাহ আগে ওইখানে তাকে নেওয়া হয়। এবং ওইখানে প্রশিক্ষণ শেষে আরিফদের বাড়িতে আমার ভাতিজা থাকে। তো আরিফ নামে যে ব্যক্তিটা প্রবাসে থাকে, উনি আমার ভাতিজা সিয়াম মাহমুদকে একটা আইফোন গিফট করে। তারপরে ওইখানে ট্রেনিং সেন্টারও সবকিছু সহযোগিতা সে করে। এখন আমার কথা হচ্ছে যে যদি এই মার্ডারের সাথে যদি তারা ইনভলভ আছে কি নাই, এটা তদন্ত সাপেক্ষে এবং তদন্ত কর্মকর্তা যারা আছে, দোহার জয়পাড়া থানাধীন আইন কর্মকর্তা যারা আছে, সকলের প্রতি অনুরোধ থাকবে যেন এটা সুস্থ তদন্ত করা হয়। এখন আমরা সাধারণ মানুষ হিসেবে যতটুকু বুঝতে পারি যে আরিফ নামে একজন লোক, আরিফ একটা ছেলে, আমার ভাতিজা একটা ছেলে, সে কতটুকু সম্পর্কের মাধ্যমে একজন আরেকজনকে আইফোন গিফট করতে পারে। নাম্বার 1 পয়েন্ট এটা। দ্বিতীয় পয়েন্ট হইতেছে, আজকে সিয়াম মাহমুদ যে ব্যক্তিটা মারা গেছে, আমার ভাতিজা, সিয়াম মাহমুদের মোবাইলের যেই ইউজার পাসওয়ার্ড, সিয়াম মাহমুদের ইউজার পাসওয়ার্ড আরিফের কাছে আছে। তো এখন সিয়াম মাহমুদের একটা লাস্ট মেসেজ, আমার ভাতিজির কাছে একটা মেসেজ দেওয়া যে আমার যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে কি জানি বলে এটা, মানে আরিফ এবং আরিফের বাড়ির কাউকে যেন দায়ী করা না হয়। তাহলে এই মেসেজটা কি আরিফ করতে পারে না? সিয়াম মাহমুদের হয়ে কি আরিফ করতে পারে না? এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা যারা এই বিষয় মানে এই লেনের বিশেষজ্ঞ আছেন এবং মিডিয়া কর্মী যারা আছেন, সকলের প্রতি অনুরোধ থাকবে, যারা শ্রীনগর, দোহার, জয়পাড়ার মিডিয়া কর্মী যারা আছে,
দয়া করে আপনারা একটু এই বিষয়টা একটু তদন্ত করে দেখবেন। সিয়াম মাহমুদের লাশ এখন দোহার জয়পাড়া থানাতে আছে। আপনারা দয়া করে এটার একটা সুষ্ঠু একটা তদন্ত করবেন এবং দোহার জয়পাড়া থানাধীন আমাদের আইন কর্মকর্তা যারা আছেন, ওসি মহোদয়, সেকেন্ড অফিসার মহোদয়, এসপি মহোদয়, সকলের ভিতরে অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে, এই ছেলেটা এতিম, এই ছেলেটার মা মারা গেছে 7-8 বছর আগে, আপনারা দয়া করে এটা একটু সুস্থ একটা তদন্ত করবেন যে আসলে এই মার্ডারের সাথে কে দায়ী। আপনারা দয়া করে মিডিয়া কর্মী যারা আছেন, আপনারা আগামীকালকে সকালে, এখন তো বাংলাদেশের সময় প্রায় সকাল 4টা বাজে, যারা যারা এই ভিডিওটা দেখবেন দয়া করে আপনারা সবাই শেয়ার করবেন, যাতে বাংলাদেশের আইন আইন বিভাগে যারা আছে, উচ্চ পদ কর্মকর্তা যারা আছে এবং ওইখানে যেই থানাধীন দায়িত্বে যারা আছে, সকলে যেন এই বিষয়টা ভালো করে যেন তদন্ত করে। এত সুন্দর একটা ছেলে, এত কম বয়সী একটা ছেলে, এই ছেলেটা গলায় দড়ি দিয়ে ফাঁসি দিয়ে মারা যাবে বাথরুমের মধ্যে, তাও আবার কি যে তাকে যেখানে ঝুলানো হয়েছে, আমি ছবিটা দিতেছি, আমি জানি না ফেসবুক এটা অ্যাকসেপ্ট করবে কিনা, ইউটিউব এটা অ্যাকসেপ্ট করবে কিনা, তারপর আমি দিয়ে দিতেছি। এখানে যারা আইন বিশেষজ্ঞ যারা আছেন এবং যারা আইনের কি বলে এটা তদন্ত কর্মকর্তা আছেন, তাদের কাছে অনুরোধ থাকবে, আমি একটা জিনিস যেটা জানি যে একটা মানুষ যখন ফাঁসি দিতে যায়, একটা সময় সে বাঁচতে চায়। তো একটা লোক ফাঁসি দিলে তার ডাইন পাশে ওয়াল, বাম পাশে ওয়াল, পিছনে বাথরুমের কমোড কাছাকাছি, এবং তাকে যেভাবে লটকানো হয়েছে, ঝুলানো হয়েছে, তার আঙ্গুল প্রায় পাকার সাথে লাগানো। আমি ছবিটা ভিডিওতে দিয়ে দিতেছি, ডিসক্রিপশনে দিয়ে দিতেছি। আপনারা সবাই এই বিষয় নিয়ে একটু আমাকে একটু আইডিয়া ধারণা দিবেন এবং বাংলাদেশের যারা আইন কর্মকর্তা আছেন, দোহার জয়পাড়া থানাধীন যারা আছেন, তাদের সকলকে বলবো এই ছেলেটা এতিম, আপনারা দয়া করে একটু সুষ্ঠু একটা তদন্ত করবেন, যাতে অপরাধী কে, যাতে এটা বাইর করা যায়। এবং এই ভিডিওটা যারা যারা দেখবেন, সকলে দয়া করে আপনার কাছে অনুরোধ থাকবে, আমি একজন প্রবাসী, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন যে আসল খুনি কে, কে মারলো সিয়াম মাহমুদকে। দয়া করে সকলে আমার এই ভিডিওটা শেয়ার করবেন। আমি রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।